ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংলিশের লেসন 1 এর যে ফাদার্স হেল্প তোমাদের গল্পটা আমি পড়েছিলাম তার পার্ট 2 অর্থাৎ ইউনিট 2 আজকে আমি তোমাদের পড়াবো। এর আগে আমি ইউনিট 1 টা দিয়ে দিয়েছি। যারা পড়াটা এখনো দেখেনি কিন্তু অবশ্যই ইউনিট 1 টা আমার চ্যানেলে এসে ক্লাস 10 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে ইংলিশের এই চ্যাপ্টারের ইউনিট 1 আমার দেওয়া আছে। ঠিক আছে? ভালো লাগলে দেখে নিও। তো আজকে আমি ইউনিট 2 টা পড়বো, শুরু করছি। প্রত্যেকে কিন্তু বইটা খুলে পড়াটা বুঝে নেবে। লাস্ট আমরা ইউনিট 1 এ পড়েছিলাম যে ওরা বলছে হেডমাস্টার মশাই নাকি ওকে ভয় পায়, অর্থাৎ ওরা বলতে বাকি স্টুডেন্টরা নাকি বলছে যে হেডমাস্টার মশাইও স্যামুয়েল মাস্টারকে ভয় পান। বোঝা গেল? এবার আমরা ইউনিট 2 শুরু করছি। স্বামী হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করেছিল যে তার কথা শুনে তার বাবা বুঝতে পারবেন কেন সেদিন তার স্কুলে যাওয়া উচিত হবে না। স্বামী এটা আশা করেছিল, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত ভাব নিল। হি প্রমিসড টু সেন্ড, প্রমিস নয়, হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি প্রস্তাব করলেন যে তিনি স্বামীর হাত দিয়ে প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠাবেন। No amount of protest from Swami would make him change his mind. বলছে স্বামীর কোনো প্রতিবাদই তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে পারবে না। অর্থাৎ বাবা যে চিঠিটা স্কুলে পাঠাবেন এটা কোনোভাবেই নড়চড় করা যাবে না। স্বামী পারলই না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী যখন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার মধ্যেই বাবা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে একটা দীর্ঘ চিঠি লিখে ফেললেন, অর্থাৎ বড় চিঠি। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। সে সেটাকে একটা খামের মধ্যে ভরে মুখটা বন্ধ করে দিল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা, তুমি কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রেহেন্সিভলি। স্বামী শঙ্কিত মনে, একটু শঙ্কিত মনে বাবাকে প্রশ্ন করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা তোমার হেডমাস্টারকে দিয়ে তুমি ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? উনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সব কিছু ওই চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, হেডমাস্টারকে ওটা দিয়ে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামীর স্কুলে যেতে যেতে মনে হতে লাগলো দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়, সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। অন আর্থ হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বদার্ড করছিল, অর্থাৎ বিবেক দংশন হচ্ছিল তার, যে সে কি বলে ফেলেছে বাবাকে, স্যারের নামে মিথ্যে কথা, এইটা তার মনে দংশন হচ্ছিল। বোঝা গেল? হি ওয়াজন্ট অ্যাট অল শিওর অফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। বলছে স্যামুয়েল স্যার সম্পর্কে তার যে বর্ণনা সঠিক কিনা সে বিষয়ে সে আদৌ নিশ্চিত ছিল না। অতটাও সে স্যারকে চেনে না, তাহলে সে এত বড় কথা কি করে বলে? হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। তার মনে হলো সে বাস্তবের সঙ্গে কল্পনা মিশিয়ে ফেলেছে, অর্থাৎ স্যারের সম্পর্কে যেটা সে জানে আর যেটা সে বলেছে দুটোই কিন্তু অনেক আলাদা। সে মিথ্যে কথা বলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড। স্বামী কি করলো? রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে তার মন স্থির করে নিল অ্যাবাউট স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে তার যে মনোভাব স্থির করে নিতে সে রাস্তার একপাশে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। যাই হোক, স্যামুয়েল স্যার এমন কিছু খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। ব্যক্তিগতভাবে তিনি তো অন্যান্য শিক্ষকদের চেয়ে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ স্যার। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও ভাবলো যে স্যামুয়েল স্যার তাকে কত নজরে রাখেন, কত খেয়াল রাখেন তার। স্বামীজ হেড ওয়াজ ডিজি। এই সমস্ত কথা ভাবতেই স্বামীর মাথা ঘুরতে লাগলো উইথ কনফিউশন, বিভ্রান্তিতে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম ইন দ্য লেটার। সে স্থির করতে পারল না যে চিঠিতে যে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো আদৌ উনার প্রাপ্য কিনা, সেটাই বুঝতে পারছে না। দ্য মোর
হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত বেশি সে স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে লাগলো তত বেশি সে তার জন্য দুঃখবোধ করতে লাগলো। বোঝা গেল? টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্টাচি, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। স্যামুয়েল স্যারের যে কালো মুখ, তার পাতলা গোপ এবং না কামানো গাল এবং তার হলুদ কোটের কথা মনে করে স্বামীর দুঃখ হতে লাগলো, অর্থাৎ দুঃখে মন ভরে গেল, অর্থাৎ স্বামীর রিগ্রেট ফিল হলো, গিল্টি ফিল হচ্ছিল যে স্বামী কি ভুল করেছে, একটা ভালো স্যারের সম্পর্কে এরকম খারাপ মন্তব্য করা তার ঠিক হয়নি। বোঝাতে পারলাম? এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে স্যামুয়েল স্যারের বর্ণনা কি, তার মুখের যে বর্ণনা, মাউস্টাচ রয়েছে, আনশেভেন চিক রয়েছে, ইয়েলো কোট তিনি পরেন, ডার্ক ফেস তার, ঠিক আছে? তো এগুলো তোমরা কিন্তু একবার ভালো করে পড়ে রাখবে। ওকে, তাহলে এই হলো তোমাদের ইউনিট 2 পড়াটা। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদের পড়িয়ে আমারও মনটা ভালো লাগবে যে তোমরা বুঝতে পারছো কি, তাই তো? এবার চলে আসো কম্প্রিহেনশন এক্সারসাইজেস। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ এখান থেকে সঠিক শব্দ তোমাদের চুজ করতে হবে। দেখো তোমরাই পারবে, যে বা যারা আমার এই ভিডিওটা মন দিয়ে শুনবে বা দেখবে বা পড়বে তারা প্রত্যেকেই উত্তরগুলো চুটকিতে করে দিতে পারবে। দেখো, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ ড্যাশ। বাবা ঠিক করলো হেডমাস্টার কাছে কি পাঠাবে, টেলিগ্রাম, নোটিশ, লেটার নাকি রিপোর্ট? প্রত্যেকেই অ্যান্সার করো, কমেন্ট বক্সে জানাও। বিয়েটা দেখো, হোয়াইল গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার পথে স্বামী ওয়াজ বদার্ড বাই, স্বামীকে বিবেক দংশন হচ্ছিল কিসের সমস্যা, মানে কি নিয়ে? কনসাইন্স, হেডএক, টুথএক নাকি ফেভার? মানে কি তাকে বদার্ড করছিল, দংশনে হচ্ছিল কোন ব্যাপারটা নিয়ে? কনসাইন্স, হেডএক, টুথএক নাকি ফেভার? কনসাইন্স মানে বিবেক দংশন, হেডএক মানে মাথা যন্ত্রণা, টুথএক মানে দাঁতে যন্ত্রণা, ফিভার মানে জ্বর। তোমরাই বলো কোনটা অ্যান্সার হবে। দেখো প্রত্যেকেই অ্যান্সার দিতে পারবে, আমি কিন্তু উত্তর নিজে বলছি না, তোমাদের কাছ থেকে উত্তরটা আমি আশা করছি। সি এটা দেখো, দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের যে কোটটা স্যামুয়েল পরতো সেই কোটের কালার কি বর্ণনা ছিল? ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর ইয়েলো। বুঝতেই পারছো কোনটা হবে, কমেন্টে অ্যান্সার করবে। যে বা যারা পড়াটা দেখছো আমি তাদের কাছে করজোরে রিকোয়েস্ট করছি এই অ্যান্সারগুলো তোমরা কিন্তু অবশ্যই দিয়ে যেও, ঠিক আছে? তাহলে বুঝবো তোমরা পড়াটা বুঝতে পেরেছো। পাঁচটা দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে নিয়ে এটা পূরণ করো। তোমাদের পরীক্ষাতে কিন্তু প্যাসেজ তুলে দেবে, দেখে দেখে এগুলো জাস্ট বসাতে হবে। মনে করো শূন্যস্থান পূরণ, এর পরের লাইনটা কি হবে সেটা তোমাকে দেখে দেখে বসাতে হবে। আশা করি বুঝতে পারছো, এরকমই তোমাদের প্রশ্ন থাকবে পরীক্ষাতেও, ঠিক আছে? যাকে বলা হয় সিন। সিন মানে যেগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, লেসন টেক্সট বুকে রয়েছে, সেই লেসন থেকে তোমাদের একটা গল্প বা একটা কবিতা যেখান থেকে ওটা প্যাসেজ তুলে দেবে সেখান থেকে তোমাদের প্রশ্ন দেবে। তো এরকমই প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো দেখো, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, বাবার যে ব্যবহার সেটা টুক অ্যান, তোমাদের কি করতে হবে, টেক্সট বুকে খুঁজতে হবে। দেখো প্রথমে রয়েছে বা ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তাহলে ওখানে কি লিখবে, অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বোঝা গেল? তারপর স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যেতে যেতে কি ফিলিং করছে? দেখো এটা তোমাদের লাইনে পেয়ে যাবে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন আর্থ। বোঝা গেল? বুঝতে পারছো? করবে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রোড সাইডে দাঁড়িয়ে পড়লো কিসের জন্য? টু, দেখো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। বোঝা গেল? তো 2 থেকে বাকিটা তোমাদের কিন্তু ফুলস্টপ পর্যন্ত লিখে দিতে হবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। এরপরে আসছি 6 দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠি ঠিক কোথায় রাখলেন? এটাও দেখো তোমাদের টেক্সটেই পেয়ে যাবে। দেখো রয়েছে, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, একটা এনভেলপের মধ্যে রেখে তাকে সিল করে দিল। এটা লিখলেই ফুল মার্কস পেয়ে যাবে। তারপরে প্রশ্ন, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে স্বামী কি স্থির করতে পারলো না? দেখো এটা তোমাদের টেক্সটেই পেয়ে যাবে, হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ চিঠিতে যা লেখা আছে সেই অ্যালিগেশন কি আদেও স্যামুয়েল স্যারের সম্পর্কে বলা যায়? এটাই স্বামী ঠিক করতে পারছিল না। বোঝা গেল? টেক্সটের মধ্যেই তোমাদের উত্তর কিন্তু লুকিয়ে রয়েছে, তাই টেক্সটটা ভালো করে পড়লে অনায়াসই তোমরা উত্তরগুলো গুছিয়ে লিখে আসতে পারবে। কি পারবে তো? তারপরে প্রশ্ন, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল দেখতে কেমন ছিল? এটা তোমাদের আমি একটু আগে ইউনিট 2 শেষ করার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে স্যামুয়েল স্যারের বর্ণনা তোমাদের কিন্তু পরীক্ষাতে দিতে পারে। দেখো প্রশ্নই রয়েছে এখানে। তো দেখো, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, হিজ থিন মাউস্টাচ, আনশেভেন চিক, ইয়েলো কোট, এগুলো বলতে পারো। বোঝা গেল?
এটা লিখলেই হবে। তো এই হলো তোমাদের ইউনিট 2 পড়া এবং প্রশ্ন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ভালো লাগলে এটা লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর হ্যাঁ, কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমায় নির্দ্বিধায় জানিয়ে দিও। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।